পল্লবী গুহকে আমার সমস্ত সম্পত্তির অধিকার দিচ্ছে। আমার অবর্তমানে আমার সম্পত্তি রক্ষার সামগ্রিক দায়িত্ব দিচ্ছে। শোন পল্লবী, কোনো দরকার নেই এই সমস্ত স্বার্থপর লোকজনদের সাহায্য করা। চ বাড়ি চ, বাড়ি চ। দাঁড়ান সমর বাবু। হ্যাঁ কি? সমর বাবু? এখন বাবু? শুনুন, শুধুমাত্র উইল খোলার মোটিভে আমরা পল্লবীকে ডেকে পাঠাইনি। পল্লবী, তুমি তো জানো মিঠি তোমাকে ছাড়া একদম থাকতে পারে না, আর গত কয়েকদিন ধরে ও ঠিকভাবে খাওয়া দাওয়াও করছে না। তোমাকে খুব মিস করছে। তাই আমি ভাবছিলাম যে তুমি যদি ওর সাথে একটু দেখা করো, ওর সাথে একটু টাইম স্পেন্ড করো, ওর একটু ভালো লাগবে। হ্যাঁ, কোথায় মিঠি? আমি দেখা করবো ওর সঙ্গে, আমাকে নিয়ে চলো ওর কাছে। পল্লবী না না, কোনো দরকার নেই, তুই বাড়ি চল। প্লিজ বর্দা, এরকম করিস না। তুই শুনলি না, বেচারা গত কয়েকদিন ধরে কিচ্ছু খাচ্ছে না। এরকম করিস না বর্দা। প্লিজ বর্দা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোর মুখের দিকে চেয়ে আমি রাজি হচ্ছি, বরং বলা ভালো রাজি হতে বাধ্য হচ্ছি। এসো এসো বুঝিস না, ওই দেখো তোমার মাম্মাম এসছে। মিঠি, কেমন আছো মা তুমি? হ্যাঁ, এসো এসো আমার কাছে বসবে। এসো, আসতে আসতে এখানে এসো, এসো, এসো। একদম। এই তো সবাই এসে গেছেন দেখছি। আমি তাহলে উইলটা খুলছি। প্লিজ। হ্যাঁ, এবার তো পড়ুন কি লেখা আছে। আমি সাগর বসু মল্লিক সজ্ঞানে এই উইলটা লিখছি। এর আগের উইলে আমি জানিয়েছিলাম যে আমার একমাত্র মেয়ে মিঠি আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। ওর 18 বছর বয়স হওয়া অবধি যে ওর খেয়াল রাখবে, যে ওকে মানুষ করবে, সে আমার প্রপার্টির 50% পাবে। এবার আমি দ্বিতীয় উইলটা পড়ছি। আমি পল্লবী গুহকে আমার সমস্ত সম্পত্তির অধিকার দিচ্ছি। এবং পল্লবী গুহকে আমার অবর্তমানে আমার সম্পত্তি রক্ষার সামগ্রিক দায়িত্ব দিচ্ছি। আমার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি গ্রহণ করার পাওয়ার অফ অ্যাটর্নি আমি ওকেই দিচ্ছি। আর আমার হয়ে সমস্ত সই করার অধিকার আমি পল্লবী গুহকেই দিচ্ছি।